যদি আপনাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের প্রধান নদী কোনটি, তাহলে আপনার মনের মধ্যেই প্রশ্নটি শুধু ঘুরপাক খাচ্ছে। আপনি সঠিক উত্তরটি দিতে পারছেন না। চলুন আজকে সেই উত্তরের খুঁজে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এদেশে রয়েছে প্রায় 700টিরও বেশি নদী। আজ আমরা জানব বাংলাদেশের 5টি বড় নদী সম্পর্কে। নাম্বার 1-এ রয়েছে পদ্মা। পদ্মা নদী বাংলাদেশের বৃহত্তম নদীগুলোর একটি। এটি গঙ্গা নদীর একটি শাখা যা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গার অন্যতম শাখাটি ভাগীরথী নামে ভারতের হুগলির দিকে প্রবাহিত হয়। উৎপত্তিস্থল থেকে 2200 কিলোমিটার দূরে গোয়ালন্দরে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। পদ্মা বাংলাদেশের প্রধান নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। বাংলাদেশে এই নদীটির দৈর্ঘ্য 341 কিলোমিটার ও গড় প্রস্থ 10 কিলোমিটার। তার ওপর নির্মিত পদ্মা ব্রিজ বাংলাদেশের অন্যতম ব্রিজ হিসেবে পরিচিত। নাম্বার 2-এ রয়েছে মেঘনা নদী। মেঘনা নদী দেশের অন্যতম প্রশস্ত নদী। এটি ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীর মিলিত দ্বার। প্রায় দক্ষিণে প্রবাহিত মেঘনা চাঁদপুরের কাছে পদ্মা ও যমুনা নদীর মিলিত জল গ্রহণ করে। প্রায় 164 মাইল বা 264 কিলোমিটার পথ চলার পর এটি 4টি প্রধান মুখ দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে। এর প্রধান উপনদীগুলো হলো ধলেশ্বরী, গোমতী ও ফেনী। বিশাল গভীরতা ও বেগের একটি নদী। মেঘনা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ভোলা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য প্রায় 156 কিলোমিটার এবং গড় প্রস্থ 3400 মিটার। এর বিশালতা এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যি চোখ ধাঁধানো। নাম্বার 3-এ রয়েছে যমুনা। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর একটি। এটি ব্রহ্মপুত্র নদের প্রধান শাখা। যমুনা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে। এর পূর্ব নাম ছিল জুনাই। 1787 সালে ভূমিকম্পে যমুনা নদী সৃষ্টি হয়, যা রাজশাহী অঞ্চল ও ঢাকা অঞ্চল আলাদা হয়। উৎপত্তিস্থল থেকে যমুনার দৈর্ঘ্য 240 কিলোমিটার এবং যমুনা নদীর প্রস্থ 12,000 মিটার। যমুনা নদীর প্রধান উপনদীগুলো হলো তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবর্ণশ্রী ও করতোয়া। করতোয়া যমুনার দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী। যমুনা নদীর ওপর নির্মিত যমুনা সেতু দেশের সবচেয়ে দীর্ঘতম সেতু। নাম্বার 4-এ রয়েছে ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র বিশ্বের বৃহত্তম নদীগুলোর মধ্যে একটি। গড় প্রবাহে 6ষ্ঠ স্থানে রয়েছে 5300 মিটার। নদীটি হিমালয় কৈলাস পর্বত থেকে শুরু হয়। তিব্বত থেকে শুরু করে এটি ভারতের অরুণাচল প্রদেশ এবং আসামে প্রবাহিত হয়। তারপর বাংলাদেশে প্রবেশ করে এবং অবশেষে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এটি এলাকায় সেচ ও পরিবহনের জন্য তাৎপর্যপূর্ণ। ব্রহ্মপুত্রের উপরের গতিপথটি দীর্ঘ সময়ের জন্য অজানা ছিল এবং ইয়ারলুং সাংপোর সাথে এর সংযোগ শুধুমাত্র 1884 থেকে 86 সালে নিশ্চিত হয়েছিল। নদীটি সাংপো ব্রহ্মপুত্র নামেও পরিচিত। ব্রহ্মপুত্র একটি সংস্কৃত শব্দ যার অর্থ ঈশ্বরের পুত্র। ব্রহ্মপুত্র নদের উৎসটি শুরু হয় হিমালয়ের উত্তরের তিব্বতের বুরাং কাউন্টির অ্যাংসি হিমবাহ থেকে। নদীটি শুরু হয়েছে চেমায়ুংডুং হিমবাহ, যা দক্ষিণ পশ্চিম তিব্বতের হ্রদ মানসরোবরের প্রায় 97 কিলোমিটার দক্ষিণ পূর্বে হিমালয়ের ডালে বিস্তৃত। একসময় নদীর উৎস বলে ধরে নেওয়া হতো। নদীটি তার উৎস থেকে প্রায় 1100 কিলোমিটার পর্যন্ত দক্ষিণে হিমালয়ের পর্বতশ্রেণী এবং উত্তরে কৈলাস পর্বতমালার মধ্যে পূর্ব দিকে প্রবাহিত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী নদীটি 3969 কিলোমিটার দীর্ঘ এবং 7,12,035 কিলোমিটার 2 এর নিষ্কাশন এলাকা। যাই হোক, পূর্ববর্তী কাগজপত্রগুলি ইঙ্গিত করেছে যে এর দৈর্ঘ্য
2916 থেকে 3364 কিলোমিটার, যার 5,20,000 থেকে 1.73 মিলিয়ন কিলোমিটার 2 ড্রেনেজ এলাকা। সর্বশেষ 5 নম্বরে রয়েছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি প্রধান নদী। নদীটি বাংলাদেশের অংশের দৈর্ঘ্য 161 কিলোমিটার, গড় প্রস্থ 453 মিটার এবং এর প্রকৃতি সর্পিলাকার। কর্ণফুলী নদীর নামের উৎস সম্পর্কে অনেক গল্প কাহিনী রয়েছে। কর্ণফুলী নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় থেকে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এই নদী উত্তরে রাউজান উপজেলা ও দক্ষিণে বোয়ালখালী উপজেলাকে রেখে রাঙ্গুনিয়া উপজেলার ভিতর দিয়ে পশ্চিমমুখী প্রবাহিত হয়েছে। কালুরঘাট সেতু বরাবর হালদা নদ এসে কর্ণফুলীর সঙ্গে মিশেছে। এরপর দক্ষিণে বাঁক নিয়ে বোয়ালখালী ও অন্যান্য কিছু খালের জলে সমৃদ্ধ হয়ে পশ্চিমমুখী প্রবাহিত হয়ে চট্টগ্রাম নগরীর পূর্ব ও দক্ষিণ পাশ দিয়ে চক্রাকারে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম বন্দরের প্রত্যন্ত পশ্চিম কোণ থেকে সরাসরি দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে নদীটি চট্টগ্রাম শহর থেকে প্রায় 17 কিলোমিটার সম্মুখে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর মোহনায় বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম সমুদ্রবন্দর অবস্থিত। এই নদীর দৈর্ঘ্য 320 কিলোমিটার। 1964 সালে কর্ণফুলী নদীর অপর বাঁধ দিয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় কাপ্তাই বাঁধ তৈরি করা হয়। এই বাঁধে সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রাণিত করে।